এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 9টা 5। তো এখন দিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমাদের সকালবেলা হঠাৎ একটা প্ল্যান হলো। তো এখন আমি বলছি না এখন প্ল্যানটা হয় কি ঠিক, মানে সেটা মানে শিওর না হয়ে বলা যাচ্ছে না। তো বলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা বলতে যতটা পারবো আর কি, কী করছি না করছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে আবার 25 ডিসেম্বর, কিন্তু এমন দিন পড়েছে যে আজকে বৃহস্পতিবার আবার, তো সব কিছু নিরামিষের করতে যাবে। সেই 25 ডিসেম্বরকে মাথায় রেখে মানে অনেকে তো সবাই পিকনিক করতে যায়। তো আমাদের বাড়িতেই একটা ছোট করে অনুষ্ঠান বলতে পিকনিকের ব্যবস্থা হয়েছে। তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো সবাই অনেক নিশ্চয়ই পিকনিক করতে গেছো, কারা কোথায় পিকনিক করতে গেছো, বেড়াতে গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আমাদের এখানে হাট ছিল, তো কর্তমশাই সকালবেলায় বাজার করে নিয়ে এসছে ক্যাপসিকাম, বিনস, সিম, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি। আমাদের খিচুড়ি হচ্ছে আর কী কী আইটেম মানে কী দিয়ে হচ্ছে সেটা তোমার সাথে। এটা হচ্ছে সোয়াবিন, এখানে মশলাটা কষা হয়ে আছে। এই যে ফুলকপি, মটরশুঁটি, মুগ ডাল, এখানে সব সবজি আছে, সিম, বিনস, মূলো, কুমড়ো, আর হচ্ছে কি লাউ শাক, এটা আছে ধনে পাতা, এখানে আছে পাঁপড় ভাজা হবে, আর এখানে আছে ফুলকপি বললাম তো, আর ওইদিকে পালং শাক আছে, আর এখানে আমার কর্তমশাইয়ের জন্য রান্না হচ্ছে মেথি শাকের চচ্চড়ি আর ভাত হবে। হচ্ছে বেলা 12টা 42, আমাদের এইসবে রান্নাবান্না হলো। চলো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না হয়েছে, ঠিক আছে? চলো। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট, বেগুনি ভাজা হয়েছে আর হিংচা ভাজা হয়েছে আর পাঁপড় হয়েছে, পাঁপড়টা চিকে রাখা আছে। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই ওরকম লাগছে। তারপরে এই যে পঙ্গত বসে গেছে, আমার ছেলে মেয়ে আর আমার জায়ের ছেলে, মানে নিভির দাদা আর নিভির বাবা। আর এদিকে শাশুড়িমাও বসছে, শাশুড়ি মায়ের হাঁটুর সমস্যা বলে চেয়ার টেবিলে বসছে। আর আমার কর্তমশাইয়ের জন্য তো আমি ভাত করেছি, সে বাড়িতে খাচ্ছে, মানে আমাদের বাড়িতে। আর এটা নিভিদের বাড়িতে খাওয়া ছিল গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে এরা দুভাই দেখো না সব সাজিয়ে রেখেছে। সময় হচ্ছে দুপুর 2টা। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের তার সাথে তখন শেয়ার করেছিলাম। তারপরেই আমরা খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ধোয়াধুয়ি এসব গোছগাছ করে আসতে এখন মানে ছাদে এলাম, এখন 2টা বাজে। তো ভালোই হলো ফিস্ট বলতে আমাদের দু জায়ের ঘরে, মানে দুজনের ঘরে মিলে করেছিলাম। হঠাৎই করলাম, হঠাৎ বলতে কালকে সন্ধেবেলা না বিকেলবেলা বলছিল ছেলে যে মা ফিস্টি করবে, কী বলে খিচুড়ি। আমি বলি না, বলছে সন্ধ্যাবেলা আর কি, মানে আজকে সন্ধ্যার কথা বলছিল। তা আমি বলছি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা খিচুড়ি, বলে করো না একদিন, কিচ্ছু হবে না। আমি বলি না করবো না, এরকম বলছিলাম। সেটা সন্ধ্যা থেকে সকালে হয়েছে আর মানে দুপুরে তো হয়ে গেল। আর দেখো আজকে ছাদে প্রচুর হাওয়া, আজকে যা ঠান্ডা পড়বে, প্রচুর হাওয়া ছাদে। আর আজকেও রোদ নেই, একবারেই হালকা রোদ দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখো অবস্থা যেন দূরে মনে হচ্ছে সাদা কুয়াশার মতো এখন থেকেই দেখাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? রোদ একবারেই নেই, হালকা রোদ। আর তার সাথে আমাদের ছাদ বাগানটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সেই হলুদ ফুলটা ওই একটু মুখ খুলছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ 3টা হবে একসাথে। আর এই গোলাপ, এই দেখো বন্ধুরা এই গোলাপটা, এই দেখো কত সুন্দর লাগছে, কত মিষ্টি কালার, ঠিক আছে? তো এইটা যখন কেনা হয়েছিল এরকম ছিল না, তখন খয়েরির উপরে সাদা হালকা ছিটা এরকম ছিল আর কি। কিন্তু এখন আর সেই ছিটা ফিটা নেই, একবারে প্লেন খয়েরি কালার হয়ে গেছে, আর মানে লাল খয়েরি। আর এই ফুলের রঙটা দেখো, দেখতে পাচ্ছি। আর এইটা মনে হয় বেগুনি রঙ হবে, বিশাল লম্বা গাছ হয়ে গেছে, হাওয়ায় পড়ে যাবে, কিছুতে বেঁধে রাখতে হবে। ওই যে কুঁড়িটা ফুটবে, এই দেখো হাওয়ায় দুলতিছে। আর এই ফুলের কালারটাও যা হবে না, এই যে এইটা হেবি সুন্দর মিষ্টি কালার, ঠিক আছে? আর ওই ফুলগুলো ওই রকমই হবে, দেখো অনেকগুলো হয়েছে। প্রথমে একবারে মানে কুঁড়িটাই ছিল কীরকম, এখন একটু একটু ফুটছে, ঠিক আছে? তো চলো, এখন আমি যে একটা শাঁকালু খাচ্ছি, এই যে
পুজোয় দেওয়া হয়েছিল, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোতে দেওয়া হয়েছিল। তারপরে এই চা একটুখানি মানে বাবন ঠাকুর তখন কেটে দিয়েছিল আর কি, ফল আমিনা করা কেটে বলতে নেই, ফল আমিনা করেছিল। তো বাকিটাই যে আমি নিয়ে এসেছি, এখন একটু রোদে থাকবো, ঘুরবো, হাওয়া দিচ্ছে যদিও বা, তবুও এটা খাবো, খাওয়ার পরে নিচে যাবো, ঠিক আছে। আর এইরকম মানে ওয়েদারে যদি লেপের তলায় শোয়া হয় আর তো উঠতে ইচ্ছা করবে না, বিকেলবেলা উঠি 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 করে এই সময় চলে যাবে। প্রচণ্ড হাওয়া, আজকে ভালোই ঠান্ডা পড়ে মানে রাত্রে। তো চলো আবার পরে দেখা। এখন সময় হচ্ছে বিকেল 4টা। তো আমি ছাদে এসেছি, যে জামা কাপড় সব গুঁড়ানো হয়ে গেছে, গাছে জলও দিয়ে দিয়েছি, এই যে সব গাছে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। আর ওই দেখো সূর্যি মামা, চারিদিকটা দেখো পুরো কুয়াশার মতন হয়ে গেছে। আর এই ফুলগুলো আমার এত সুন্দর লাগছে দেখতে, কালারটা। আর এই ফুলগুলো আবার সামনে থেকে দেখে দিই এইরকম, ঠিক আছে। তো চলো, প্রায় সব গাছে জল দিয়ে দিয়েছি, অল্প অল্প করে, বেশি দিইনি। স্ট্রবেরি গাছের ফুলটা ওই যে এবারে স্ট্রবেরি ধরবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। চলো আবার পরে দেখা হচ্ছে। একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে এলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে যে চা করছি, চাটা দুধ চাই করছিলাম, একটু আদা বেশি দিয়ে আর কি। শীতকালে মানে আদা বেশি দিয়ে চা খেতে ভালো লাগে। তারপরে এই যে আজকে তো 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে টিভিতে প্রোগ্রাম হচ্ছিলো, নানা রকম টিভিতে প্রোগ্রাম দেখছিলাম। চাটাও হয়ে গেছে, ছেঁকে নিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি। তো চলো আমরা অনুষ্ঠান দেখতে দেখতে চা খাই। আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর সবাই কতগুলো কেক খেলে অবশ্যই কমেন্ট